আচ্ছা, তো তোমাদের জন্য একটা গুড নিউজ, একটা ইনফরমেশন। তোমরা নিশ্চয়ই জানো যে সফেতের আন্ডারে যে এক্সাম, আমরা দীর্ঘদিন ধরে এই এক্সামের যে ডেট কবে আসবে, কবে এক্সাম হবে, সেটার জন্য আমরা বারবার ওয়েবসাইট চেক করা থেকে শুরু করে বারবার জিনিসগুলা অ্যানালাইজ থেকে শুরু করে আমরা সবসময় ট্রাই করছিলাম যে এক্সামটা কেন হয় না। আলটিমেটলি তোমাদের একটা নোটিফিকেশন, মানে আমাদের যে কোন কোন জায়গাগুলো আমাদের স্টাডি করতে লাগবে, এক্সামের যে কন্টেন্টগুলো, এটা রিলেটেড তোমরা একটা নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা সফেতের সাইটে তোমরা নিশ্চয়ই দেখেছো। ওইটার উপরে বেস করে আমরা কিছু ইনিশিয়েটিভ আমরা নিলাম, যাতে আমাদের স্টুডেন্ট যারা আছে সবার জন্য যাতে আমরা বেস্ট কিছু আমরা ডেলিভার করতে পারি, যাতে স্টুডেন্ট যাতে সিলেক্ট হয় এক্সামের জন্য। তো ওইটার জন্য আমাদের ইনফরমেশন প্লাস এটা ডিটেলসে আমি আজকে ডিসকাস করবো যে জিনিসটা কি বা আমাদের কিভাবে স্টাডি করা দরকার, এটা রিলেটেড কি কি আমাদের থাকবে। কারণ ত্রিপুরার মধ্যে ফার্স্ট টাইম নার্সিং ফিল্ডে এরকম প্যাটার্নে এক্সাম হচ্ছে, যেখানে সাবজেক্ট মানে আমাদের মেইন সাবজেক্ট নার্সিং প্লাস নন নার্সিং পার্ট দুটোটাই একসঙ্গে থাকবে, যেটা ফার্স্ট টাইম হচ্ছে, আগে এরকম হয়নি। তো এটা তোমাদের জন্য একটা অপরচুনিটি যে আমার শুধু নার্সিং করলে হবে না, আমার তার পাশাপাশি আমার কিছু জেনারেল আইডিয়াও থাকা দরকার, আমার কিছু ম্যাথস, আমার কিছু রিজনিং আইডিয়াও থাকা দরকার। এটা শুধুমাত্র মানে ত্রিপুরার জন্য নতুন, বাট এটা অন্যান্য স্টেট বা অন্যান্য জায়গায় দেখলে মানে মানে প্রিভিয়াস কোশ্চেন দেখলে বলে দেখা যায় যে এটা আগের থেকেই আছে। ঠিক আছে, যেমন আমি যদি স্টেট সেন্ট্রালের কোনো এক্সাম দেখি, সেম এখানে এক্সামের মধ্যে 70-30 মানে 70 নার্সিং ফিল্ড আর 30 নন ফিল্ড, এখানের মধ্যে আর অনেক কিছু থাকে, আর এর মধ্যে সেম থাকে। তো যাই হোক, এটা তোমাদের জন্য একটা অপরচুনিটি, একটা নতুন প্যাটার্নে তোমরা এক্সাম দেবে সবাই। তো তার জন্য এখন প্রিপারেশন কি, কারণ আমরা সবাই নার্সিং এ এক্সপার্ট, যারা ধরে আমরা স্টাডি করছি, প্রিপারেশন নিচ্ছি, আমরা নার্সিং এ সবাই এক্সপার্ট, আমরা জানি কি করতে লাগবে, সবাই আমরা সেম জিনিসে এতদিন ধরে আমরা পড়াশোনা করছি। বাট এখন মেইন যে পয়েন্টটা, যে নন নার্সিং পার্ট, এই নন নার্সিং পার্টে তোমরা নিশ্চয়ই জানো এখানে টোটাল 26 নাম্বার, 100 এর মধ্যে 26 নাম্বার, একটা বিশাল একটা নাম্বার, মানে দেখতে গেলে 1/4 একটা বিশাল একটা নাম্বার এখান থেকে থাকবে। তো যারা এই নন নার্সিং ফিল্ডে যারা সলিড থাকবে, যাদের ফাউন্ডেশনটা, যাদের প্রিপারেশনটা নন নার্সিং ফিল্ডে স্ট্রং থাকবে, তারা কিন্তু আলটিমেটলি সিলেক্ট হবে। শুধু নার্সিং করে এখন আর কিন্তু হবে না। হ্যাঁ, আমি ক্লাস শুরু যখন করেছিলাম তখন আমি একই কথা বলেছিলাম যে শুধু নার্সিং এর পার্ট স্টাডি করা হয় না, তার পাশাপাশি আমার কিছু সাইড নলেজও থাকতে লাগে, আমার কিছু জেনারেল নলেজও থাকতে লাগে। তো আলটিমেটলি এটাই হলো যে এখন আমার জেনারেল নলেজও দেখতে লাগবে, তার সঙ্গে আমার কারেন্ট অ্যাফেয়ার্সও দেখতে লাগবে, তার সঙ্গে আমার ম্যাথসও দেখতে লাগবে, প্লাস নার্সিং। তো আমাদের অলরেডি নার্সিং এর যারা এতদিন ধরে আমরা স্টাডি করছি, অলরেডি আমাদের বিভিন্ন জিনিসগুলো আমাদের আইডিয়া হলো যে আমাদের কি কি থাকতে পারে কোশ্চেন, আমরা বারবার কোশ্চেন প্র্যাকটিস টেস্ট, বিভিন্ন ধরনের আমরা প্রিপারেশন বা স্টাডি আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি, এখন আমরা করছি। তো এখন আমি ক্লিয়ারলি তোমাদের একটা কথাই বলতে চাই যে শুধু নার্সিং পরে এখন আর সিলেকশন হবে না, নার্সিং এর পাশাপাশি নন নার্সিং পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আর যারা সিলেক্ট হবে তারা কিন্তু কি নন নার্সিং পার্টেই, মানে 26 মার্কস এর মধ্যে যারা হাইয়েস্ট বা ম্যাক্সিমাম মার্কস করতে পারবে তারাই কিন্তু সিলেক্ট হবে। শুধু নার্সিং পরে গিয়ে এক্সামের মধ্যে সিলেকশন হওয়া ভীষণ ডিফিকাল্ট, তার জন্য নন নার্সিং পার্ট। আর তার জন্যই তোমাদের 360 একটা নতুন ইনিশিয়েটিভ নিল যে নন নার্সিং পার্ট কিভাবে স্ট্রং করা যায়, নন নার্সিং পার্ট আমাদের কি কি প্রিপারেশন করা দরকার। এটা এই যে নন নার্সিং পার্ট, এটা শুধু নার্সিং এর জন্য না, এটা সফেদের আন্ডারে যতগুলো 105 পোস্টে যে এক্সাম সবগুলোর জন্য সেম। ঠিক আছে, তো এটা সবার জন্যই সেম, আর বাকিরা যারা যেটা এক্সাম দেবে ওটার জন্য আলাদা। ঠিক আছে, বাট এই যে নন নার্সিং পার্ট এটা সবার জন্য সেম। তো আমি ডিটেলসে একটু ডিসকাস করবো যে কি পড়া দরকার, কিভাবে আমরা স্টাডি করব, প্ল্যান কি, নেক্সট ডে এর জন্য কি প্ল্যান। যেহেতু এটা দিয়ে দিয়েছে, সামনে এডমিট কার্ড চলে আসবে, আর খুব একটা বেশি হাতে টাইম নেই, তার মধ্যে আমার এই সমস্ত কিছু প্রিপারেশন রেগুলার বেসিসে করতে হবে, কারণ এটা একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট 26 নাম্বার। তো সফেদের যে রিক্রুটমেন্ট 2025, এখানে আমরা যে ক্লাস আমাদের শুরু হবে 1 নভেম্বর থেকে, আজকে 30, 29, কালকে 30, এরপরে 31, এরপরে 1 তারিখ থেকে আমাদের 1 নভেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো ক্লাস শুরু হবে, আমরা অলরেডি নার্সিং পার্ট কমপ্লিট, আমাদের মেইন ফোকাস নন নার্সিং পার্ট, যেটা আমাদের
সিলেবাসের মধ্যে দেখেছিলাম যে নন নার্সিং পার্ট আমাদের কি স্টাডি করতে হবে, যে 26 মার্কসের। তো এই জায়গাটা কিভাবে স্ট্রং করা যায় এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে একটু ডিসকাস করবো। তো এটা নিশ্চয়ই তোমরা দেখেছো নোটিফিকেশন 28 এর নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে, নোটিফিকেশন অন রিক্রুটমেন্ট নোটিফিকেশন 9 এই যে নোটিফিকেশন নাম্বারই আমাদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা আগে যে তোমরা পোস্টগুলোতে অ্যাপ্লাই করলে, এখানে লেখা আছে এক্সাম স্ট্রাকচার এন্ড মার্কিং স্কিম, দ্য রিটেন টেস্ট উইল বি কন্ডাক্টেড ফর এ টোটাল মার্ক অফ 100। তো এক্সাম কিন্তু সেই আগের মতোই 100 মার্কেরই এক্সাম হবে, এখানে কোনো কিছু কম বা বেশি নাই। হ্যাঁ, 100 মার্ক হবে আর সবটাই এমসিকিউ তে হবে। আমরা এই নোটিফিকেশনটা আসার আগে আমরা প্রিভিয়াস যে এক্সামগুলো দেখলাম ওইখানে কিন্তু 100 এমসিকিউ থাকতো, 100 এমসিকিউ থাকতো আর সবগুলোর জন্য 1 মার্ক করে থাকতো, ঠিক আছে। বাট এখন হাফ 50 কোশ্চেন আর সবগুলো 2 মার্ক, 50 কোশ্চেন সবগুলো 2 মার্ক। তো একদিকে দেখতে গেলে এটা তোমাদের একদিকে সুবিধা আর একদিকে মানে একটা গুড এফেক্ট আর একটা ব্যাড এফেক্ট, ঠিক আছে। গুড এফেক্ট কি, কোনো কারণে যদি একটা কোশ্চেন মিস হয় তো 2 নাম্বার শেষ, কোনো কারণে যদি একটা কোশ্চেন ঠিক হয় 2 নাম্বার, মানে কম সময়ে 2 নাম্বার ক্যারি করা যায়। আবার যদি রং হয় আবার এখান থেকে 0.25 মাইনাস। তো দেখতে গেলে একদিকে ভালো আর একদিকে খারাপ, দুটোটাই আছে। তো ওভারঅল দেখতে গেলে বেস্ট, কারণ নাম্বার মানে কোশ্চেন কম, ঠিক আছে। আমার 100 কোশ্চেনের উপর যেখানে আমার মাইন্ড কনসেন্ট্রেশন এক জায়গার মধ্যে আমার ধরে রাখতে লাগতো, সেখানে আমার 50 কোশ্চেন, ঠিক আছে। 50 কোশ্চেনের মধ্যে 13 কোশ্চেন নন নার্সিং পার্ট, ঠিক আছে। তো এখানে the paper will consist 50 multiple choice question with each question carrying 2 marks, negative marking সেটা আগেও একই রকম ছিল, 4টা কোশ্চেনে 1 নাম্বার কাট। there will be deduction of 0.25 marks for every wrong answer। এটা তোমাদের জন্য একটা গুড পয়েন্ট, কারণ কি আগে একটা কোশ্চেন যদি ভুল হতো 0.25, ঠিক আছে। আর এখন একটা কোশ্চেন আগে 1 নম্বরে 0.25 আর এখন 2 নম্বরে 0.25, এটা তোমাদের জন্য একটা গুড পয়েন্ট, ঠিক আছে। তাহলে এখানে আগে যেটা 1 নাম্বার এখন 2 নম্বরে 0.25, ঠিক আছে। এটা একটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। টাইম অ্যালটমেন্ট, ক্যান্ডিডেট উইল অ্যালোকেট 90 মিনিট টু কমপ্লিট দ্য টেস্ট, ঠিক আছে। আগেও সেম একই রকমের 90 মিনিট থাকতো। কোশ্চেন পেপার প্যাটার্ন কি কি থাকবে, জেনারেল নলেজ, এটা আগেও ছিল। জেনারেল নলেজের মধ্যে 2টা পার্ট, একটা ইন্ডিয়া আর একটা স্টেট বেসিস। হ্যাঁ, এটা আগেও থাকতো। আগে এখানে টোটাল কয়টা কোশ্চেন, 10টা কোশ্চেন থাকতো, ঠিক আছে। আগে শুধু জেনারেল নলেজ না, জেনারেল নলেজের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার থাকতো। এবার কি করলো, এটা একটু আলাদা করে দিল, অতটুকু আর কিছু না। আগেও সেম 5টা কোশ্চেনে থাকতো, এখনো 5টা কোশ্চেন। আগেও জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার মিলে 5টা 10টা কোশ্চেন, এখনো সেম, ঠিক আছে। বাট মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু অন্যরকম। এখানে 5টা কোশ্চেন 2 নাম্বার করে, টোটাল 10 মার্ক। আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে 2 নাম্বার করে, এখানেও 10 মার্ক, ঠিক আছে। আর যে রিজনিংটা তোমাদের জন্য নতুন। রিজনিং এখানে অনেক কিছু জানা আছে এবং ইন্টারেস্টিং টপিক রিজনিংটা। রিজনিং এ থাকবে 3টা কোশ্চেন 2 নাম্বার করে, 6 নাম্বার, মাত্র 3টা কোশ্চেন, ঠিক আছে। তো এখানে যে এই যে টোটাল যে 13 কোশ্চেন সিলেকশন কিন্তু এখানে, ঠিক আছে। নার্সিং সবাই নার্সিং পড়ে, ঠিক আছে, সবাই নার্সিং পড়ে, ভাইটাল সাইন্স সবাই পড়ে, ঠিক না, সবাই পড়ে। বাট জেনারেল নলেজ কিন্তু সবাই পড়ে না ঠিক ভাবে। কারণ কি, প্রপার কন্টেন্ট, কোন জায়গা থেকে ক্লাস করতে হবে, কি পড়তে লাগবে। কারণ জেনারেল নলেজ কিন্তু অনেক কিছু, ঠিক আছে। নার্সিং কিন্তু একটা লিমিটেড, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক কিছু, এটা পুরোটা একটা সমুদ্র। রিজনিং কিন্তু একটা পুরোটা একটা সমুদ্র, কিন্তু নার্সিং কিন্তু একটা স্পেসিফিক। এই সমুদ্র থেকে যারাই এখানে ভালো স্কোর করবে তারা কিন্তু 100% সিলেক্ট হবে, ঠিক আছে। তো দেখা গেল এখানে আমাদের 26 মার্কস, আর বাকিটা তো আমরা এতদিন ধরে প্রিপারেশন করছি, আমরা এটা নিয়ে আর কোনো টেনশন নেই, ঠিক আছে। এটার মধ্যে আর দেখার দরকার নেই। এই টোটাল 100 মার্কের মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। মার্কস ডিস্ট্রিবিউশনটা আশা করি তোমাদের ক্লিয়ার। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর রিজনিং, ঠিক আছে। তো আমরা তো এটা বুঝলাম, নোটিফিকেশন আমরা সবাই দেখলাম, সবাই জানি। বাট সলিউশন কি, প্রবলেম তো সামনে আছে। প্রবলেম সলিউশন কি, সলিউশন একটাই, তোমাদের জন্য একটা ইনিশিয়েটিভ আমাদের দিক থেকে যে প্রিপারেশন কিভাবে নেওয়া যায়। আর তার জন্যই যেহেতু মার্কস কত 26, আর তার জন্যই একটা নতুন কোর্স টার্গেট 26, ঠিক আছে।
আমার টার্গেট কত, আগে আমরা টার্গেট কত রাখতাম, 100 টার্গেট রাখতাম, বাট এখন 100 এর মধ্যে যেহেতু আলাদা আলাদা 74 আর 74 আমাদের টার্গেট কমপ্লিট, এখন টার্গেট 26, এটা আমাদের টার্গেট। এটা তোমাদের নতুন কোর্স 360 অ্যাপের মধ্যে টার্গেট 26 করে লেখা আছে, অ্যাপ খুললে পরে তোমরা টার্গেট 26 দেখবে। এখানের মধ্যে 1 তারিখ থেকে যে ক্লাস শুরু হবে, যে যে ডেটে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসের ক্লাস প্লাস ক্লাস ম্যাটেরিয়াল সবগুলা এই অ্যাপের মধ্যে থাকবে, ঠিক আছে। তোমরা ভিজিট করে 360 অ্যাপ দেখতে পারো। স্পেশাল ইনিশিয়েটিভ ফর দ্য এক্সাম, ফোকাস অন স্মার্ট অ্যাটেম্প্ট, নট জাস্ট হার্ড ওয়ার্ক, স্পিড ট্রেনিং টু রিডিউস নেগেটিভ মার্কিং। এটা একটা ইম্পর্টেন্ট। আমরা যে রিজনিং কিন্তু অ্যাকচুয়ালি কেন রিজনিং দেয়, রিজনিং টাইম নষ্ট করার জন্য রিজনিং দেয়, ঠিক আছে। রিজনিং কিন্তু সলভ করা একদম ভীষণ ইজি, বাট এখানে ম্যাক্সিমাম টাইম এখানে ওয়েস্ট হয়। তার জন্য কিছু স্পেশাল ট্রিক ইউজ করতে লাগে, স্পেশাল টেকনিক ইউজ করতে লাগে, যে কম সময়ে আমরা কিভাবে সলভ করা যায়, ঠিক আছে। নেগেটিভ মার্কিং, ফাইন্ডিং দ্য হিডেন সিলেকশন রুল। হিডেন সিলেকশন রুল মানে ওইটাই যেটার মধ্যে 26 এর মধ্যে তোমার হিডেন সিলেকশন রুল এখানে আছে। 74 এর মধ্যে তোমার হিডেন সিলেকশন রুল নেই, 74 এর মধ্যে যদি তুমি 60ও পাও তারপরেও তোমার সিলেকশন কোশ্চেন মার্ক। কারণ কি, 60 দিয়ে সিলেকশন যদি না হয়, ঠিক আছে। কারণ এবারের এক্সামে কম্পিটিটর বেশি, অনেকজনে মানে প্রিপারেশন নিয়ে এক্সাম দেবে বেশিরভাগ লোক, তো সেই ক্ষেত্রে তোমার সিলেকশনটা কিন্তু একটু টাফ। পোস্টমর্টম অ্যানালাইসিস অফ অল 3 সাবজেক্টস, ঠিক আছে। একদম পুরাটা সবগুলা সাবজেক্টের ডিটেইলস যা যা আছে, যেমন ভাবে আমরা নার্সিং এর সাবজেক্টগুলো কমপ্লিট করলাম, তোমরা নিশ্চয়ই জানো ইউটিউবের মধ্যে অনেকগুলা ক্লাস আছে। মান্থলি টু ডেইলি, তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স মিন্স কারেন্ট, ঠিক আছে। লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরার কি কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ার কি কারেন্ট অ্যাফেয়ার্স, সবগুলা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখবো, ঠিক আছে। মার্কস কিন্তু 26, পড়া কিন্তু অনেক, ঠিক আছে। যে টাইম আছে আমার হাতে, যে টাইম আছে, আমি ধরলাম টার্গেট 1 উইক, ঠিক আছে, ঠিক আছে। তার 1 উইকের মধ্যে এটা কমপ্লিট করাটা পসিবল না, তারপরও আমরা ট্রাই করব ম্যাক্সিমাম মানে কন্টেন্টগুলা আমরা মিনিমাম টাইমের মধ্যে শেষ করতে। কারণ তোমাদের নার্সিং এর পার্ট অলরেডি কমপ্লিট, এখন জাস্ট একটু রিভিশন দেবে বা একটু দেখবে, একটু পোরশন প্র্যাকটিস করবে, বাট এখন ম্যাক্সিমাম টাইমটা এখানে স্পেন্ড করো, ম্যাক্সিমাম টাইমটা এই 26 এর মধ্যে ফোকাস রাখো। 26 যদি তোমার হাত থেকে যদি সারা হয় তো সিলেকশন কিন্তু আবার কোশ্চেন মার্ক, ঠিক আছে। তারপরে রিজনিং শর্টকাট, হ্যাঁ, কিভাবে রিজনিং সলভ করা যায়। রিজনিং কিন্তু 3টে কোশ্চেনে 6 মার্ক, 6 মার্ক মানে বিশাল। জাস্ট 0.5 মার্কের জন্য 0.25 এর জন্য আমরা সিলেকশন মানে পাই না, তো এখানে 6 মার্ক মানে বিশাল নাম্বার, ঠিক আছে। একটু জাস্ট রিজনিং এ খুব স্পেসিফিক থাকে, ব্লাড রিলেশন থেকে কোশ্চেন থাকে, অ্যালফাবেটিক্যাল থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে, ওয়াচ থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে। তো এগুলা খুব স্পেসিফিক রিজনিং, ঠিক আছে। তো তোমাদের এই যে সমস্ত কিছুগুলা, এগুলো হচ্ছে কি আমাদের প্ল্যান। এই যে সমস্ত কিছুগুলা, এটার জন্য তোমাদের স্পেশালিস্ট থাকবে, ঠিক আছে। মানে রিজনিং সলভ করার জন্য রিজনিং এর আলাদা ফ্যাকাল্টি থাকবে, ঠিক আছে। এখানে আলাদা ফ্যাকাল্টি থাকবে, ঠিক আছে। এখানে জিকে এর জন্য, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আলাদা ফ্যাকাল্টি থাকবে, ঠিক আছে। টোটাল 2 জন ফ্যাকাল্টি থাকবে, ঠিক আছে। এর মধ্যে আমি একজন ফ্যাকাল্টি, আরেকজন নতুন ফ্যাকাল্টি আসবে। তোমাদের মেইনলি সবগুলোই দেখবে, ঠিক আছে, সবগুলোই দেখবে। তো যে আসবে উনি মেইনলি এই জিনিসগুলোর উপরে ওনার ভালো নলেজ, উনি ভালো পোস্টে আছেন, তো তোমাদের জন্য এটা বেস্ট হবে এবং খুব ইজি ভাবে, খুব লিমিটেড টাইমে তোমাদের এই জিনিসগুলো তোমাদেরকে বোঝাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের বোঝার বা মানে এখানে কোনো কিছু তোমাদের অসুবিধা থাকবে না, আর আমি তো আছি, ঠিক আছে। তো এগুলা আমাদের সামনের প্ল্যান, আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমাদের জিকে, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো আমরা পোস্টমর্টম করবো, ঠিক আছে। এখানে কোনো কিছুই ছাড়া হবে না। 26 মানে আমরা 26 এ চাই, ঠিক আছে, বুঝা গেল। তো এগুলা সবগুলো আমাদের প্ল্যান। তো এত কিছু প্রিপারেশন হওয়ার পরে, এত কিছু আমাদের এত একটা লং টাইম, এক্সামে কিন্তু অনেক একটা লং টাইম আমরা হাতে পেলাম, যারা প্রথম থেকে আমরা স্টাডি করা শুরু করলাম। এত একটা লং টাইম সিলেকশনের জন্য বিভিন্ন ধরনের এক্সাম, তারপরে ক্লাস অ্যাটেন্ড করা, বিভিন্ন ক্লাসগুলা বোঝা, তো এটা একটা কিন্তু একটা লেংদি প্রসেস, একটা লং টাইম প্রসেস। যারা এই লং টাইম প্রসেসে তোমরা কন্টিনিউ বেসিসে একটা কনসিস্টেন্সি রেখে তোমরা প্রিপারেশন করছো, তোমাদের কিন্তু সিলেকশন 100%, ঠিক আছে। লাস্ট পয়েন্টে আমি একটা জিনিসই বলবো, যে আমরা যেমন প্রত্যেকদিন ঠাকুরের পূজা দিই, ভগবানের পূজা দিই, আমরা কি করি, প্রে করি, তো প্রে করি। সেম ভাবে আজকে তোমাদের কাছে আমি একটা জিনিসের বলবো, যে প্রত্যেকদিন আমরা স্টাডি করার আগে সকাল থেকে, এখন জাস্ট স্টাডি,
অন্য কোনো কিছু না। যে যেখানে কাজ করো, যে যেখানে করো, ছুটি নিয়ে নাও। তোমার প্রাইভেট জব তোমার লাইফ না। প্রাইভেট জবে 10,000 15,000 টাকা তোমার লাইফ না, ঠিক আছে? ছুটি নিয়ে নাও। কোনো কোনো কিছু নাই কেন, কোনো কিছু, কোনো কোশ্চেন মার্ক না, কোনো এক্সকিউজ না। ছুটি নিয়ে নাও, ছুটি নিয়ে জাস্ট স্টাডিতে ফোকাস করো। আমি একটা জিনিসই বলবো, আমরা যেমন প্রত্যেকদিন ঠাকুর পূজা দিই, আমরা ভগবানের কাছে কি প্রে করি যাতে সবকিছু ভালো যায়, ঠিক আছে? তো সেম ভাবে আমরা যখন আজকের থেকে স্টাডি করব বা আমরা কালকে সকাল থেকে যখন স্টাডি করব, আমরা একটা জিনিসে স্টাডি করার আগে আমরা একটা জিনিসে বলবো যে আই এম ফুললি ডেডিকেটেড, ঠিক আছে? এর মধ্যে কোনো কোশ্চেন মার্ক, কোনো এক্সকিউজ, কোনো ডিফেন্স মেকানিজম যাতে না থাকে। আই এম ফুললি ডেডিকেটেড মিন্স আই এম ফুললি 100% ডেডিকেটেড। এর মধ্যে আমার বাইরের কাজ আছে, আমার পার্সোনাল কাজ আছে, আমার ঘরের কাজ আছে, আমার ডিউটি আছে, না, কোনো কিছুই না। আই এম ফুললি ডেডিকেটেড মিন্স 100% ডেডিকেটেড। আই এম ডিসিপ্লিন। আমার যতটুকু পড়া দরকার আমার ততটুকুই পড়তে লাগবে, তার থেকে বেশি পড়তে লাগবে। পড়ার জন্য মিনিমাম টাইম নেই, এখন পড়ার জন্য ম্যাক্সিমাম টাইম। 2025-এ যদি আমি সিলেকশন না নিতে পারি, আবার কবে এক্সাম হবে কোনো ঠিকানা নেই, ঠিক আছে? আই বিলিভ ইন মাই সেলফ, অবভিয়াসলি। আমার মধ্যে বিলিভ সিস্টেমটা, বিলিভ মেকানিজমটা আমার মধ্যে থাকা দরকার। আমার মধ্যে ল অফ অ্যাট্রাকশনটা থাকা দরকার, যে আমার সিলেকশন 100% হবে। ল অফ অ্যাট্রাকশন লাইফে বহুত কাজ করে, ঠিক আছে? আই এম ক্যাপাবল। এতদিন আমরা ভাবতাম যে না, এটা পসিবল না, এটা কিভাবে পসিবল, রিজনিং আমি জানি না, আমি জেনারেল নলেজের কোনো আইডিয়া নাই, আমার নার্সিং এর কোনো একটা বেশি ভালো প্রিপারেশন না, এই কথা এখন হবে না। আই এম ক্যাপাবল মিন্স আই এম ক্যাপাবল। আই উইল বিকাম এ সাকসেসফুল পারসন। প্রত্যেকদিন আমরা প্রিপারেশন নেওয়ার আগে এই লাইনগুলো একবার মনে মনে বলো, দরকার পড়লে সামনে লাগাও, প্রত্যেকদিন একবার দেখো, নিজের মধ্যে কনফিডেন্ট, নিজের মধ্যে একটা এনার্জি ক্রিয়েট করো, একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করো, যাতে তোমার মধ্যে একটা পাওয়ার কাজ করে, ঠিক আছে? পজিটিভ এনার্জি, পাওয়ার, হিউজ পাওয়ার, ঠিক আছে? জাস্ট এটা রাইট ডিরেকশন ইউজ করো, যাতে তোমার সিলেকশন 100% সিলেকশনের মানে র্যাঙ্ক আসে তোমার, ঠিক আছে? এটা আমাদের মিশন, এটাই আমাদের মান্ত্রা, সিলেকশন হওয়া। প্রত্যেকদিন যারা তোমরা ক্লাসে আছো বা রেকর্ডেড ভিডিও দেখছো, সবাই প্রত্যেকদিন স্টাডি করার আগে, যেমন আমরা প্রে করি ভগবানের কাছে, স্টাডি করার আগে এটা প্রে করো, ঠিক আছে? ভগবান সবার সঙ্গে, তোমাদের সঙ্গে আছে, বাট নিজের কনফিডেন্স, নিজের পাওয়ার বুস্ট করার জন্য প্রত্যেকদিন তোমরা এই লাইনগুলো নিজে নিজে বলো, দেখবে একটা আলাদা একটা এনার্জি কাজ করে। ট্রাই করে দেখো, ঠিক আছে? ট্রাই করে দেখো, এটা নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে, ঠিক আছে? তো এতটুকুই তোমাদের জন্য ইনফরমেশন। আশা করি তোমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে সিলেকশন হবে, এটা আমার আশা। ইউটিউবের মধ্যে সমস্ত ক্লাসগুলো কমপ্লিট করো। টার্গেট 26 নতুন কোর্সটা, এটা 360 অ্যাপে গেলে তোমরা পেয়ে যাবে। ওইখানে গিয়ে সমস্ত ক্লাসগুলো ডে বাই ডে করে আসবে। তোমরা এগুলো সবগুলো কমপ্লিট করো। নার্সিং এর পার্টগুলো ইউটিউবের মধ্যে আছে ম্যাক্সিমাম, আবার অনেকগুলো আছে 360 অ্যাপের মধ্যে। তো আমার এটা আমি প্রে করি গডের কাছে, যাতে তোমাদের সিলেকশন, যারা ধরো তোমরা পরিশ্রম করছো, একটা ডিসিপ্লিন মেনটেন করছো, সিলেকশন অবশ্যই হবে। না হওয়ার এখানে কোনো কারণ নাই, কারণ আমরা যদি পজিটিভ এনার্জি নিয়ে কাজ করি, এটা রেজাল্ট কিন্তু পজিটিভ আসে। আমরা যদি ফাঁকি দিয়ে কাজ করি, এটা রেজাল্ট কিন্তু কোনোদিন পজিটিভ আসে না। সেক্ষেত্রে তুমি অন্যকে দোষ দিলে কোনো লাভ হবে না, ঠিক আছে? তো থ্যাংক ইউ, এতটুকু তোমাদের জন্য ইনফরমেশন।